কাফের গাঁও কালিম্পংয়ের এমন একটা ছোট্ট ছুটির ঠিকানা যেখানে সারা দিন আপনার সঙ্গী হবে কাঞ্চনজঙ্ঘা আর সুন্দরী প্রকৃতি। আজকের পর্বে থাকছে কাফের গাঁওয়ের এমন 3টে হোমস্টের সন্ধান যেখানে হোমস্টের রুমে বসেই আপনি সান্নিধ্য পাবেন কাঞ্চনজঙ্ঘার। তাহলে চলুন দেরি না করে সন্ধান দিয়ে দিই 3টে হোমস্টের। প্রথমেই যে হোমস্টেটার সন্ধান দিচ্ছি তার নাম হলো লাংসলে ফার্মস্টে। প্রথম দেখাতেই হোমস্টেটা আপনার পছন্দ হয়ে যাবে। হোমস্টের একদিকে আছে একটা ডুপ্লেক্স টাইপের কটেজ, মাঝখানে এই জায়গাটা এটা বারবিকিউ এবং বনফায়ারের জন্য, আর ওই সামনে রয়েছে আরও একটা কটেজ। এটা এনাদের অরিজিনাল বিল্ডিং, পাশে অর্গ্যানিক ফার্ম, সামনে প্রশস্ত খোলা জায়গা, ফুলের বাগান, আর তার সামনে 360 অ্যাঙ্গেলে পেয়ে যান কাঞ্চনজঙ্ঘার ভিউ। ये वाला जो रूम है ना, घर जो है कितना साल पुराना है? ये समथिंग 70 इयर्स। 70 ইয়ার্স से? আচ্ছা। 70 বছরের পুরনো এই বাড়িটা ওনারা এখনো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন, আর এই বাড়িরই নিচের তলায় ওনারা থাকেন। চলুন এবার আপনাদের একটু হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই। সামনের এই কটেজটায় ওপরে এবং নিচে 2টো রুম রয়েছে, তবে গেস্ট ছিলেন বলে এই রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পাশে যে ডুপ্লেক্সটা ছিল, চলুন তার রুম ট্যুর আপনাদের একটু করিয়ে দিই। একদম নিরিবিলিতে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু জায়গাটা একেবারে আদর্শ। এই যে ডুপ্লেক্সটা দেখছেন এটা ডাবল বেডেড, জাস্ট চেক আউট হয়েছে বলে রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে। রুমের মধ্যে বসার জন্য এরকম সুন্দর ছোট ছোট 2টো চেয়ার রয়েছে, ওই পাশে রয়েছে টয়লেট, এদিকে একটা আয়না রয়েছে, ওপরটা এরকম উডেন ফিনিশ, দুদিকে 2টো বড় কাঁচের জানালা রয়েছে। পর্দা সরালেই বাইরের সুন্দর ভিউ। বেডের প্যাটার্নটাও কিন্তু বেশ সুন্দর, একদম ছোট্ট মতো। আমার তো রুমের ফিনিশিংটা জাস্ট অসাম লাগলো। রুমের সামনেই ছোট্ট একটা ব্যালকনি, আর ব্যালকনিতে বসেই সামনের এই অসাধারণ ভিউ। সন্ধেবেলা এটা কিন্তু আরো ভালো লাগে। এই হোমস্টেটার আর একটা প্লাস পয়েন্ট হলো গাছের ওপরে বসার এরকম সুন্দর একটা জায়গা করা আছে। এটাকে ট্রি হাউস তো বলা যাবে না, তবে ট্রি সিটিং এরিয়া বলা যেতে পারে। বড় একটা গাছের ওপর এটা বানানো হয়েছে। এখানে কাঠ দিয়েই বসার জায়গাও করা রয়েছে, কাঠের পাটাতন দিয়ে সিঁড়ি করা রয়েছে। এত ভালো কাজটার ব্যবহার করা হয়েছে, জাস্ট দারুণ লাগলো জায়গাটা। এর ওপর থেকে এই হলো ভিউ। মনে হবে সারা দিন এখানেই বসে কাটিয়ে দিই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই হোমস্টে আপনারা বুকিং করে নিতে পারেন। আপনারা যদি ছোট গ্রুপে আসেন তাহলে এই হোমস্টেটা আপনাদের জন্য পারফেক্ট। এরপর যে হোমস্টেটার সন্ধান দেব তার নাম হলো গ্রিন ভ্যালি হোমস্টে। যদি আপনারা বড় গ্রুপে আসেন তাহলে এই হোমস্টেতে আপনারা আসতে পারেন। 30 থেকে 35 জনের মতো অ্যাকোমোডেশন এখানে হয়ে যাবে, আর টেন্টেরও ব্যবস্থা আছে। এইদিকে রয়েছে কটেজ, প্রত্যেকটা কটেজে 2টো করে রুম আছে, আর ওইদিকে রয়েছে আরও একটা বড় বিল্ডিং। ওই পাশে ডাইনিং এরিয়া, আর সামনে কার পার্কিং এর জন্য অনেকটা বড় জায়গা রয়েছে। আর ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা সারা দিনের সঙ্গী, তার সাথে উপরি পাওনা হলো সামনের এই ভ্যালি
আর কালিম্পং শহর। চলুন এবার আপনাদের একটু রুম ট্যুর করিয়ে দেওয়া যাক। এই যে কটেজগুলো দেখছেন, প্রত্যেকটা কটেজে দুটো করে রুম আছে এবং দুটো রুমই একদম সেম টু সেম। একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা 3 বেডেড রুম, সুন্দর ছোট্ট রুম, খুব সুন্দর করে সাজানো। 3 দিকে বড় বড় কাঁচের জানলা, মানে 3 দিক দিয়েই আপনারা সুন্দর ভিউ পাবেন। পুরো উডেন ফিনিশ, যাতে রাত্রে ঠান্ডা কম লাগে। একটা জানলা দিয়ে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই। পর্দা সরালেই দুর্দান্ত ভিউ। রুমের বেডে বসেই এই ভিউ আপনারা পেয়ে যাবেন। ওদিকে একটা আয়না রয়েছে আর সামনেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বেসিন রয়েছে, ওদিকে গিজার রয়েছে যেটা ঠান্ডায় খুবই দরকার, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই পাশের যে কটেজগুলো দেখছেন, এগুলো একইভাবে তৈরি। প্রত্যেকটা কটেজে দুটো করে রুম রয়েছে, তবে সব রুমেই এখন গেস্ট রয়েছেন। এটা হলো এনাদের মেন বিল্ডিং। নিচে আর ওপরে মিলিয়ে 4টে রুম রয়েছে। কটেজগুলো পরে তৈরি হয়েছে। এই মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের প্রত্যেকটা রুমই কিন্তু একই রকম সুন্দর করে সাজানো। গ্রাউন্ড ফ্লোরটা অকুপাইড ছিল, তাই ফার্স্ট ফ্লোরের একটা রুম চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠেই ব্যালকনি থেকে এই অসাধারণ ভিউ, মনে হবে এখানেই দাঁড়িয়ে থাকি। রুমের সামনে এরকম বাঁশ কেটে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। বেশ বড় রুম, স্পেসিয়াস। এটাও ট্রিপল বেডেড রুম। একটা টেবিল রয়েছে, দুটো জানালা রয়েছে, তার মধ্যে এই জানালাটা দিয়ে এই হলো ভিউ। সারাদিন রুমের মধ্যে থেকে দারুণ ভিউ এনজয় করতে পারবেন। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, তার আগে এদিকে দেখে নিন। আয়না রয়েছে, একটা লাইটও রয়েছে ড্রেস আপ করার জন্য, জামা কাপড় রাখার জন্য কিছু হুক ফুক রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় সুন্দর ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে, এদিকে বেসিন রয়েছে। হোমস্টেটা এত সুন্দর করে সাজানো আর এখান থেকে এত ভালো ভিউ পাওয়া যায়, আপনাকে আলাদা করে আর কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না। সারা দিন রুমে বা ব্যালকনিতে বসেই এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। বাঁদিকে যেটা দেখছেন ওটা কিচেন কাম ডাইনিং এরিয়া। আমি এখন ডাইনিং এরিয়াতে চলে এসেছি। ডাইনিং এরিয়া থেকেও খুব সুন্দর বাইরের ভিউ দেখা যায়, কারণ এখানেও বেশ বড় বড় কাঁচের জানালা করা রয়েছে। আর খাবারের জন্য এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আপনারা বড় গ্রুপে আসলেও কোনো অসুবিধা হবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তৃতীয় হোমস্টেটার নাম হলো আরশিস ইন হোমস্টে। এই হোমস্টেতে মোট
4টে রুম আছে, 2টো স্টোন কটেজ আর 2টো উডেন কটেজ। স্টোন কটেজে যে 2টো রুম আছে সেই 2টো রুমেরই বাইরের দিকের ফিনিশিংটা এরকম স্টোনের মতো, তাই এর নাম স্টোন কটেজ, কিন্তু ভেতরটা উডেন। এটা যেটা দেখছেন এটা ডাবল বেডেড রুম। বেশ বড় বেড রয়েছে, 3জন কিন্তু এখানে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ পাশে একটা ডিভানও দেওয়া রয়েছে। সুন্দর ছোট্ট ছিমছাম সাজানো রুম, বেশ ভালো লাগলো। রুমের মধ্যে একটা ফায়ার প্লেসও রয়েছে, এখানে কিন্তু রাতের দিকে বেশ জাঁকিয়ে শীত পড়ে। জানালা দিয়ে বাইরের বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটল আর বেড ওয়ার্মার দেওয়া থাকে। জলের জাগ আর চায়ের কাপও দেওয়া রয়েছে, বেশ সুন্দর দেখতে কাপগুলো। একটা আয়নাও রয়েছে। আর এরপর ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। গিজার রয়েছে, তাই ঠান্ডায় কোনো অসুবিধা হবে না। কোমোড রয়েছে আর এদিকে বেসিনও রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্টোন কটেজে রয়েছে 2টো রুম। অন্য রুমটা অকুপাইড ছিল বলে আপনাদের দেখাতে পারলাম না। স্টোন কটেজের সামনে বসার জন্য বেশ সুন্দর জায়গা করা রয়েছে। এখান থেকেও সামনের ভিউটা কিন্তু বেশ সুন্দর। এবার চলে এসেছি উডেন কটেজের সামনে। এই রুমটায় আমরা ছিলাম, এর পাশেও একটা রুম রয়েছে, সেটা অকুপাইড রয়েছে। চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা 4 বেডেড রুম। আমাদের লাগেজ রাখার কারণে রুমটা একটু মেশি হয়ে গেছে। এখানেও একটা ডিভান রয়েছে আর ওইদিকে 2টো বড় বেড রয়েছে। বুঝতেই পারছেন 4 থেকে 6 জন ভালো মতো এই রুমে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এখানেও ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, 2টো বেডেই বেড ওয়ার্মারও রয়েছে, আর সেই সুন্দর সুন্দর চায়ের কাপগুলো এই রুমেও রয়েছে। এগুলো কিন্তু দারুণ লাগছিল দেখতে। জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউ পাওয়া যায় এই রুমটা থেকে। এবার এই রুমটার ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ওদিকে কোমোড রয়েছে, এদিকে রয়েছে একটা বড় আয়না দেওয়া ওয়াশ বেসিন, আর এই ঠান্ডা জায়গায় যেটা সব থেকে দরকার, গিজারও রয়েছে। এসেল লাগোয়া এই খাবার ঘরটাও কিন্তু বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। ঢুকেই চোখে পড়লো বড় একটা ডাইনিং টেবিল। 6 থেকে 8 জন মতো এখানে একবারে বসে খাবার খেতে পারেন। কাফের গাঁও থেকে সন্ধ্যের ভিউটাও কিন্তু অসাধারণ। অন্ধকার নামতেই কালিম্পং শহর যেন সেজে ওঠে আলোর মেলায়। পাহাড়ের এই প্রান্ত থেকে সেই রূপ লাগে অসাধারণ। কাফের গাঁওতে আমরা আশিস এনেছিলাম, আরও 2টো হোমস্টে আপনাদের দেখালাম এখানে থাকার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে 3টে হোমস্টে আপনাদের দেখালাম, প্রত্যেকটা হোমস্টেরই ট্যারিফ 1500 থেকে 1700-র মধ্যেই ওঠানামা করে। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যারা আমার কাফের গাঁওয়ের আগের 2টো পর্ব মিস করে গেছেন, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন জায়গার সন্ধান নিয়ে, সঙ্গে থাকবেন।